আজ অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে। ওল ওল ওঠো। গুড মর্নিং। গুড মর্নিং। ওঠো, অলরেডি উই আর লেট ফর অফিস। হ্যাঁ, তুমি যে গেল বাবা, আমি তোকে স্নানে গেলাম, বুঝলে? এই আমি যাবো। ভাল লাগে না। জোড়া জোড়া মারবো জানো, চলবে ঘোড়া ওরে বুড়ি চলে যায়। ব্রেকফাস্টটা দিশানি কোথায়? বের হয়নি এখনো। গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আবার সেই চুল, রোজ রোজ এক জিনিস আমার আর ভালো লাগে না। তোমরা একটু দেখে শুনে দিতে পারো না? দেখো দিশানি, খাবারের কেউ না ইচ্ছে করে চুল মেশায় না। আর ওটা বড় বৌদির মাথার চুল। বৌদি দেখে দেবেন তো, বড় বৌদি না হয় গ্রামের মানুষ, কিন্তু আপনি? সাত সকালে উঠে বাড়ির সব কাজ করবো, তারপর আবার তোমাদের কথাও শুনবো। কেন গো? না না, ছোট বৌমা, ভুল বুঝো না। তোমাকে তো কেউ কথা শোনাচ্ছে না। কই, আপনার পাতে তো কোনোদিনও পড়ে না এরকম। দিশানির সাথেই এরকম হয়। তাহলে না দিশানি, তুমি এক কাজ করো, কাল থেকে তোমার আর পলের ব্রেকফাস্টটা তুমি নিজেই করবে। কি বললে? রীতিমতো এই সংসারে আমি টাকা দিয়ে খাই। ড্যাডি, আমি আসছি, আমরা আজ অফিসেই খেয়ে নেবো। না না, শোন দিশানি, শোন। আসি ড্যাডি। এ কি পড়না আইসি? গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং জিজু। মর্নিং। সকালে উঠে তোদের পড়াশুনো নেই, খেলছিস যে? করছিলাম তো। দিদি চিপস কিনে দেবে? দাও না। এইভাবে লোকের থেকে চাইতে কে শিখিয়েছে? আর সকাল হলে তোকে চিপস খেতে কে শিখিয়েছে? ওভাবে বকো না, চলো আমাদের দেরি হয়ে গেছে। যাও ঘরে যাও, তো চিপস খেতে হবে না। এ কি দিদি ভাই, এদিকে এসো। কি হলো, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি আশ্চর্য, কি হয়েছে আমায় বলো, কেন কাঁদছো তুমি? আরে কে আছে বৌমা? দেখো দেখি, মেয়েটাকে চুপ করাও। যাও যাও যাও। বলনা, তোমার থেকে ছোট না? হ্যাঁ, ও কাঁদছে কেন? যাও যাও, গিয়ে ওকে চুপ করো, যাও। আয়ুষটাকে মেরেছে না? আর মারিনি। আবার মিথ্যে কথা। তুই ওর গায়ে হাত দিলি? হাত দিব না তো কি করবো? ফুল চন্দন দিয়ে পুজো করবো ওকে? কি হয়েছে এটা কি? এত সকাল সকাল চেঁচামেচি কিসের? আজকের পর থেকে না আমার মেয়ের সাথে একদম মিশবি না। দর্শনা, তুমি ওর সাথে এটা কিভাবে কথা বলছো? আর তুমি ওকে মারলেই বা কেন? ও আমার মেয়েকে মেরেছে। কি? তোর এত বড় সাহস? তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? তোর হাত আজকে আমি ভেঙে দেবো। এই, ওর গায়ে যদি তুই হাত দিয়েছিস, তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। লজ্জা লাগে না একটা মেয়ের গায়ে হাত দিতে? কি করছো কি? তুমি ঘরে চলো। ছোট বৌদি আমার শুধু শুধু মারলো, আমি কিছু করিনি। তোর ভাগ্য ভালো আমি তোর মেরে হাড়গোড় ভাঙিনি। আমার বোনের উপর এত রাগ কিসের তোর? যেমন শিক্ষা দীক্ষা পাবে সেরকমই তো মানুষ হবে না। এই, তুই আর আয়ুষের সাথে খেলবি না বলে দিলাম।
তুমি তোমার বোনকে সামলাও, আর যদি সামলাতে না পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। তোমার বোনের জন্য আমি এইভাবে রোজ রোজ কথা শুনতে পারবো না। এই ঘরে চল। আয়। রাহুল, এক কাপ চা দিয়ে যা তো। রাহুল, আসছি স্যার। এই নিন স্যার। স্যার, বাইরে ইন্টারভিউ দিতে এসেছি। নাও। কত স্টাফই তো এলো গেল, কিন্তু তোর মতো আর দ্বিতীয় কাউকে পেলাম না রে। স্যার, যা যা যা, এসছে যখন পাঠিয়ে দে, দেখি কেমন। যা। আর যেতে হবে না, আমি এসে গেছি, আর যেতে হবে না। এ কি না বাড়ি ভেতরে চলে এলে? আমি বাইরে দাঁড়িয়ে আলিমেতে আপনাদের কথা শুনছিলাম। বাহ, তুমি তো বেশ কাজের ছেলে দেখছি। হ্যাঁ, কাজ পাওয়ার আগেই আড়ি পাততে শুরু করে দিয়েছো। সাহস তো কম না। আমি যে অফিসে ছিলাম ওখানে আড়ি পাততাম, এদিকের খবর ওদিকে আর ওদিকের খবর এদিকে করা ছিল আমার কাজ। আয়ার অফিসটা ছাড়তে পারি না, তুমি সত্যি কাজের ছেলে। হ্যাঁ, আজকে স্যার স্যার, এসব ছেলেকে রাখবে না, ক্ষতি করছে। ক্ষতি করে একদম না। আচ্ছা, তাহলে তুমি ওখানকার কাজটা ছাড়লে কেন? আগের অফিসের মালিক ওনার উপর একটু সন্দেহ করতো, আমাকে বলেছিল ওনার উপর নজর রাখতে। আমি দেখিনি স্যারের বউয়ের সাথে ওনার পুলিশের, তারপর স্যার ডিভোর্স দিয়ে দেয়। তাতে তোমার কাজ গেল কেন? তারপরে পরে স্যার জানতে পারে যে ওনার বউয়ের সাথে যাকে দেখেছিলাম ওটা আসলে স্যারের মা। ততদিনে অনেক দেরি হয়ে গেছে, স্যার আগে আমাকে হারিয়ে দেয়। ও গুণধর ছেলে তো তুমি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ছেলেগুলোকে স্যার রাখা যাবে না, স্যার তো বন্ধ করে স্যার। স্যার আমার যদি ক্যাশ থাকতো তাহলে আমি তো সত্যি কথা বলতাম। তোমার সত্যবাদী যুধিষ্ঠিরে। শোনো, আমি তোমার কাজে রাখবো, কিন্তু তার আগে তোমায় একটা কাজ করতে হবে। মানে আমি একটা খবর এনে, ওই যে আমার অফিসের সামনে আর একটা অফিস আছে না, ওই বড় সাইনবোর্ড দেওয়া। হ্যাঁ, আচ্ছা ওই অফিসটা। হ্যাঁ, ওই অফিসটায় গিয়ে তোমাকে বাড়ি বাঁধতে হবে, আর খবর আনতে হবে যে ওরা কার কার সঙ্গে ডিল করছে আর কত টাকার ডিল হচ্ছে। হ্যাঁ, পারবে? হ্যাঁ, এই ব্যাপার, এটা আমার বাঁ হাতের খেলা। বিকেলেই সব খবর পেয়ে যাবে। এখন আমি আসছি, খবর নিয়েই আসছি। স্যার, কাজটা কি ঠিক হলো? সেটা বিকেলেই বোঝা যাবে। কি আসবে? হয়ে এসছে দাদু ভাই। দাদু ভাই বলো না দিদি ভাই, দাদা ভাই বলতে বলেছি না? আমি দাদু ভাই বলেই ডাকবো। এই, তুই দেখছিস না আমি শ্বশুর বলে ডাকছি, বাবা বলে ডাকছি না? শ্বশুর বলো না, দিলীপ দা বলবে। সবাই পারবো না। মামনি কই? মা ঘরে, চলো। যা যা ঘরে যা। শুনছো? শুনছো? কি হলো কি? আরে দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুয়েছি আর তুমি অমনি এসে ডিস্টার্ব শুরু করেছো। তোমার ভাইয়ের কন্যা শ্বশুরটা আবার এসেছে, দেখবে আবার কিছু একটা সমস্যা লাগবে, ঝামেলা বাঁধিয়ে যাবে। অশান্তি লাগাবে বললেই হলো, দেবো না দুটো ঠুসো, মাতো পুরি মারা বেরিয়ে যাবে। অত চিন্তা করো না তো। ও একটু আগে তোমার ভাইয়ের ঘরে ঢুকেছে, জানি না আবার কি লাগান কল করছে। চা পাড়ি করতে হয়। শোনো, ওকে যদি বলে চা করতে, এইভাবে হবে না, আমি তোদের বারবার বলেছি তোরা আলাদা হয়ে যা। আলাদা হওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। বসো, আমি চা করতে বলছি। বড়দি, বড়দি।
বেরিয়ে গেলেন। আচ্ছা, তুমি খবর নিয়ে তোমার স্যার বেরিয়ে গেল? আচ্ছা স্যার কোথায় গেছে? সে বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে। এখন নাকি? কিসের দাদু রে? শোনে দিলে আমার নাতিনের গায়ে হাত তোলা, হ্যাঁ? মাসি আমাকে মারেনি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কি এত বড় সাহস আমার শালিকে হাত দেওয়া? ওরে, কে কোথায় আছিস? আমায় মেরে ফেললো, আমাকে বাঁচা। তোরা এত বড় সাহস তোর শ্বশুরের গায়ে দিয়েছিস? আমার বাবাকে ছাড়ো বলছি। কি হবে? কি করবি? কি করবি? আরে তোর গায়ে হাত দেবো। মারো বাবাজি, মারো মারো, তুই তো চাই মেরে মারো 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 তুই তো চাই মেরে মুখটা ভেঙে দে, মার মারো মার। দেখি হ্যাঁ কি করছিস তোরা? বাচ্চাদের ঝগড়া হতে হতে বড়রাও ঝগড়াতে মেতে গেলে, হ্যাঁ? ছি! অন্যকে আয়ুষই মারেনি, আসলে চিপস খাবে বলে বায়না ধরেছিল আর ঈশানী সেটা কিনে দেয়নি, তাই ও কান্না করছিল। হ্যাঁ, আসলে পন্নার চিপস খেলে তো পেট ছাড়ে, আমি তো সেটা জানি, এই জন্যই তো আমি ওই কালকে ধমক দিয়েছিলাম। সবাই শোনো, আমি সবাইকে একেবারে সাফ জানিয়ে দিচ্ছি, যদি এরকম চলে তাহলে কিন্তু এ বাড়িতে তোমাদের জায়গা হবে না। হ্যাঁ, যে যার মতো অন্য জায়গা দেখে নিও, যাও। স্যার বাইরে আসবেন, কথা ছিল। এসো, এনেছো কিছু খবর?